আসসালামু আলাইকুম ভিওর কথা বলবো ফেসবুক ইনস্ট্রিম অ্যাডের ক্লাস 5-এর। অর্থাৎ আমরা পরপর কটা সিরিজ দেখতেছি, যে সিরিজের মধ্যে আমরা ফেসবুক থেকে আর্নিং করার বিষয়ে জানতে পারছি কপিরাইট কন্টেন্ট নিয়ে, যেখানে ইনস্ট্রিম অ্যাডের উপর কাজ করি আমরা ফেসবুক পেজের উপর থেকে ইনকাম করতে পারি। এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করা হয়, সেগুলো কীভাবে ভিডিও এডিট করা হয় ইত্যাদি ইত্যাদি। তা যে আমাদের পার্ট হচ্ছে 5 নম্বর, এই যে 5 পার্টসের মধ্যে আমরা যেহেতু আমরা পেজ বানানো শিখেছি, ভিডিও এডিট করে শিখে গেছি এবং ভিডিও কোথার থেকে নিতে হবে সেগুলোও জেনে গেছি। এখন মূল কথা আছে যে সব তো আমরা জেনে গেলাম, তাহলে আমাদের ভিডিওগুলো কীভাবে ভিউজ পাওয়া যায়, অর্থাৎ আমরা যে ভিডিওগুলো পাবলিশ করব সেই ভিডিওগুলো ভিউজ কীভাবে পাবো, যেহেতু আমাদের পেজ তো নতুন। তাই এখানে দুইটা ক্যাটাগরি হবে, সেটা আছে একটা আছে কি ফ্রিতে আর একটা আছে পেডে। যেভাবে আমরা ওয়াচ টাইম নিই, একটা আছে আপনাকে কষ্ট করে অটো অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজে বের করতে হবে আপনার ক্যাটাগরি ভিডিও অনুযায়ী। সেটা থেকে আপনি শেয়ারিং দিবেন, যেটা শেয়ারিং কিভাবে দিবেন, কোথায় পাবেন, সেগুলো ইত্যাদি কথা বলবো স্টেপ বাই স্টেপ। তো সর্বপ্রথম আমাদের দরকার হয় যে ভিডিও পাবলিশ করার পরে আমাদের ভিডিওগুলোর ভিউজ পাওয়ার জন্য কিছু গ্রুপসের দরকার হয়, যে গ্রুপসের মধ্যে আমরা শেয়ার করলে যেখান থেকে আমাদের ভিউজটা হিউজ পরিমাণ হবে আর কি। তাই এটা পাওয়ার জন্য কী কী করা লাগবে আমি প্রত্যেকটা স্টেপ দেখানোর চেষ্টা করবো। তা এখানে আমার ভিডিও মনে করেন আমি দেখানোর জন্য জাস্ট আমি একটা পেজ মনে করেন এই একটা আইডিতে এখানে একটা পেজ আছে, সেই পেজের থেকে আমরা কিছু ভিডিও, অর্থাৎ এইটাতে নয় এইটাতে একটা পেজ ওপেন করেছি, অর্থাৎ এই পেজে একটা ভিডিও আমরা মনে করেন আপলোড করেছি। সেই ভিডিওটা আমরা কিভাবে এখন শেয়ারিংয়ে দেবো, ফ্রি গ্রুপ। তা ফ্রি গ্রুপ নেওয়ার জন্য আপনি মনে করেন সাপোজ মনে করেন যে ভিডিও পাবলিশ করেছেন, যেহেতু আমি ডাব্লিউডাব্লিউইর উপরে কাজ করি, তা আপনি ডাব্লিউডাব্লিউই এখানে সার্চ করতে হবে, ডাব্লিউডাব্লিউই দিয়ে সার্চিং দিয়ে দেন। সার্চিং দিলে এরকম ইন্টারফেস আপনার কাছে আসবে। তো এর মধ্যে আসার পরে এখানে দেখেন কটা ইন্টারফেস আছে ডাব্লিউডাব্লিউই বলে, অর্থাৎ আপনার যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এরকম ইন্টারফেস আছে। তো এখান থেকে যাবেন এই যে গ্রুপসের মধ্যে, এটা ফ্রি অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজে বের করার জন্য। এটা আগের থেকে আপনার খুঁজে বের করে রাখতে হবে ভিডিও পাবলিশ করার আগে। তো এখানে দেখেন এখানে লেখা আছে পাবলিক গ্রুপ, খেয়াল করবেন পাবলিক গ্রুপে ক্লিক করবেন, অর্থাৎ প্রাইভেট গ্রুপ হলে তো সেই জায়গায় করা যাবে না। তো এখানে সিটি আপনি চাইলে সিটি আলাদা আলাদা খুঁজে খুঁজে বের করতে পারেন। তো এখানে দেখেন অসংখ্য গ্রুপস আছে ডাব্লিউডাব্লিউইর, যেগুলো জয়েন হতে পারবেন। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস বিষয় আছে যে কোন গ্রুপগুলো অটো অ্যাপ্রুভাল আপনি কীভাবে পাবেন। একটা আছে এক্সটেনশনের মাধ্যমে আপনি খুঁজে বের করবেন, যে এক্সটেনশনগুলো আপনাকে আলাদাভাবে সাইট থেকে নিতে হবে। আর একটা আছে আপনাকে কষ্ট করে মেহনত করে করে এই গ্রুপের লিঙ্কগুলো আলাদা করে রাখতে হবে। তা আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট, এগুলো কিন্তু অটো অ্যাপ্রুভাল গ্রুপ না, এগুলো সব রেন্ডেন গ্রুপ। যদি একটা গ্রুপের মধ্যে যান তাহলে আপনার আইডিয়া পেয়ে যাবেন। গ্রুপে যখন ঢুকবেন দেখবেন এরকম একটা ক্যাটাগরি আছে, যে গ্রুপের মধ্যে কিন্তু ভালো মেম্বারও আছে। তো দেখেন একদিন আগে করেছে। তো এই যে গ্রুপগুলো আপনি নেবেন অটো অ্যাপ্রুভাল, তা সেসব গ্রুপের রিচ ভালো আছে কিনা, অর্থাৎ সেসব গ্রুপে আপনি যদি ভিডিও পাবলিশ করেন তাহলে সেই গ্রুপ থেকে আপনার ভালো ভিউজ আসবে কিনা, এটা বোঝার একটা ব্যাপার আছে। সেটা আছে প্রথমত দেখেন এই গ্রুপে পার ডে 10টা পোস্ট হয়, এই গ্রুপেও 5টা 10টা হয়, এরকম বহুত আছে যেগুলো 10টা। কিন্তু কিছু কিছু দেখবেন 4 পোস্ট, এক সপ্তাহে 4ডে পোস্ট করা যাবে, 4ডে। তাহলে এইগুলো না, যেগুলো পোস্ট যত কম দেখবেন এইসব গ্রুপগুলো ব্যবহার করার চেষ্টা করবেন না অটো অ্যাপ্রুভাল হলেও। ওকে, যে গ্রুপ দেখবেন 10টার বেশি থাকবে, 10টার উপরে থাকবে, সেগুলো গ্রুপগুলোতে আপনি পোস্ট করতে পারবেন। তো অটো অ্যাপ্রুভাল গ্রুপ এখন রিসেন্টলি নেই। আর বেশ করে চিনবেন কোনটা যে অটো অ্যাপ্রুভাল নেই, যেগুলোতে দেখবেন গ্রুপের অ্যাডমিনের সরাসরি লিঙ্ক অ্যাড করা আছে, মনে রাখবেন এইসব গ্রুপগুলো অটো অ্যাপ্রুভাল না। কারণ আপনি যদি বলেন ভাই তাহলে আমি রেন্ডেন গ্রুপগুলো কীভাবে নিব, রেন্ডেন গ্রুপগুলো আপনি প্রত্যেকটা ক্যাটাগরির উপরে ভিডিও আসবেন, আর এই গ্রুপের রিচ বেশি একটা ভালো না আমার কাছে, যেহেতু ছোটো গ্রুপ। তো এইসব গ্রুপে মনে করেন এই গ্রুপটাই আপনি নেবেন, তাহলে এখন আপনি রেন্ডে নিতে যাচ্ছেন, অর্থাৎ আপনি তার কাছ থেকে টাকা দিয়ে এই গ্রুপটা তার কাছ থেকে রেন্ডে নিতে যাচ্ছেন, যাতে করে আপনি এখানে ভিডিও পাবলিশ করতে পারেন। তো সেক্ষেত্রে কী করবেন, আপনি সরাসরি চেষ্টা করবেন এই অ্যাডমিনের সাথে যোগাযোগ করা। এই অ্যাডমিনের আইডিতে যাবেন, কি তাকে মেসেজ করবেন যে ভাই আপনার গ্রুপটা আমি 1 মাসের জন্য নিব, যেখানে আমি পার ডে 2টো 1টা 5টা ভিডিও পাবলিশ করব। তা সেখন তো সে আপনার অনেক কিছু নিয়মকানুন বলে দেবে যে ভাই আমার গ্রুপে এই সিস্টেমে এইভাবে দিতে হবে, এইভাবে আপনি কি রাজি, সেখানে আপনি বলতে পারেন ঠিক আছে। তার সাথে একটা ডিলে আসলে আপনি প্রতিনিয়ত তার গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সব থেকে সহজেই এর সাথে আপনি যোগাযোগ করবেন এখান থেকে, আমি জাস্ট আপনার দেখানোর জন্য কিন্তু। তো অটো অ্যাপ্রুভাল গ্রুপ আসলে রিসেন্ট বাজারে যেহেতু অনেকেই জেনে গেছে, যেহেতু কপিরাইট কন্টেন্টের কাজ হচ্ছে,
এই জন্য অধিকাংশ গ্রুপ কিন্তু রেন্ডে চলে গেছে, রেন্ডে। এসব বড় বড় গ্রুপ, এসব গ্রুপে যদি আপনি পোস্ট করতে পারেন, এই দেখেন সব কিন্তু কি এক ধরনের বলতে পারেন রেন্ডেন গ্রুপ। এখানে আপনি চাইলেই পোস্ট করতে পারবেন না, এখানে রিচও ভালো মোটামুটি। ওকে, দেখেন এসব ভিডিও লাগানো আছে, সব ভিডিও লাগানো আছে। সেক্ষেত্রে এই সব গ্রুপগুলো, বড় বড় গ্রুপগুলো নিলে কিন্তু আপনার ভিউজ, ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। তা এখানে রেন্ডেন গ্রুপ কারা ব্যবহার করবেন আর ফ্রি গ্রুপ কারা ব্যবহার করবেন? রেন্ডেন গ্রুপ তারা ব্যবহার করবেন যারা মনিটাইজ পেজ নিয়ে কাজ করতেছেন, আর যারা এখন নতুন একেবারে ফার্স্ট টাইম কাজ করতেছেন তারা কিন্তু ফ্রি গ্রুপে কাজ করার চেষ্টা করেন। কারণ কি, ওয়াচ টাইম কমপ্লিট করা খুব ইজি। আমি তো যেহেতু WWE বললাম, এখানে কিন্তু বেশি থেকে বেশি মুভিস ক্লিপ আছে, ড্রামা ক্লিপস আছে, প্রাঙ্ক ক্লিপস আছে, বিভিন্ন রকম নিউজ ক্যাটাগরি আছে। এইসব গ্রুপগুলো পাওয়া যায় এবং এই ভিডিওগুলো ওয়াচ টাইমগুলো কমপ্লিট করা যায়। কিন্তু আপনার যদি মনিটাইজ পেজ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর্নিং করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে রেন্ডেন গ্রুপ নিতে হবে, তাছাড়া কিন্তু আর্নিংটা বেশি করতে পারবেন না। একেবারেই পারবেন না এটা না, কিন্তু সেই পরিমাণ করতে পারবেন না। এই জন্য মনিটাইজ পেজের জন্য রেন্ডেন গ্রুপ। আর আমি বলবো ফার্স্ট টাইম যদি করেন তাহলে আপনাকে কষ্ট করে খুঁজে খুঁজে আপনার ফ্রি গ্রুপ ব্যয় করতে হবে। তো ফ্রি গ্রুপের মধ্যে পাওয়া খুব অসম্ভব, তার আমি দেখানোর চেষ্টা করি ফ্রি গ্রুপ কীভাবে বুঝবেন। এইটাও ফ্রি গ্রুপ না মনে হয়, তারপরেও দেখেন ফ্রি গ্রুপ হলে কি হবে। আপনি গ্রুপে আসবেন, আসার পরে একটা পোস্ট করলেন, হাই হাই বলে পোস্ট করলেন। পোস্ট করলে এই যে চলে গেছে, তার মানে বুঝতে হবে এইটা আপনার অটো অ্যাপ্রুভাল না। কী করবেন, এটাকে আপনি ডিলিট করে দেবেন, অটো অ্যাপ্রুভাল গ্রুপ না। তাহলে আপনার করতে হবে কি, অটো অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজে বের করতে হলে কষ্ট আছে। আর যদি আপনার কাছে এরকম জানাশোনা লোক থাকে তাহলে আপনি করবেন কি, এক্সটেনশন ব্যবহার করবেন। এক্সটেনশনের মাধ্যমে আপনি খুব সহজ, এসব বড় বড় গ্রুপগুলো এগুলো প্রাইভেট গ্রুপ, কিন্তু এসব গ্রুপে যদি আপনি একবার রেন্টে নিতে পারেন, কারণ এগুলো বাইরের গ্রুপ তো এরা রেন্টে বোঝে না, কিন্তু এদের সাথে যদি আপনি একবার যোগাযোগ করে গ্রুপটা নিতে পারেন তাহলে এখান থেকে এক ভিডিওতে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। আর এইসব গ্রুপগুলো কারা ব্যবহার করে, যারা মনিটাইজ পেজ ব্যবহার করে তারাই কিন্তু এইসব গ্রুপগুলো রেন্টে নেয়। নিলে কী হবে, তারা হিউজ পরিমাণ, ওই যে $1000-2000 দেখেন, তারা এইসব গ্রুপ থেকে আর্ন করে, কারণ এগুলো সব বাইরের গ্রুপ, সব বাইরের গ্রুপ। ওকে, দেখলে বুঝতে পারবেন এগুলো সব বাইরের গ্রুপ এবং অনেক পুরাতন, ভালো পরিমাণ মেম্বারও আছে, অ্যাক্টিভ মেম্বারও ভালো বলতে পারেন। এরকম বহুত আছে গ্রুপ যেগুলো বড় বড়। তো এখানে আমি অটো অ্যাপ্রুভাল গ্রুপ এখন রিসেন্টলি বাজে খুঁজে পাওয়া খুব টাফ ব্যাপার। তো এগুলো আমার মনে হয় না অটো অ্যাপ্রুভাল। তারপর ট্রাই করি অটো অ্যাপ্রুভাল হলে কী করে বুঝবেন। তো ফ্রেন্ডস, অটো অ্যাপ্রুভাল কি এমন গ্রুপ কি সেটা তো আপনারা অনেকেই বোঝেন, তারপর আমি দেখানোর চেষ্টা করেছিলাম যাতে করে এখানে পোস্ট করলে জাস্ট নাও পোস্ট হয়ে যায়, সেটাই হচ্ছে অটো অ্যাপ্রুভাল। এখানে আমরা পোস্ট করলাম হাই। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে অটো অ্যাপ্রুভাল, অর্থাৎ আমি পোস্ট করেছি, অটো অ্যাপ্রুভাল। এখন কী করবেন, এই গ্রুপটা আপনার দরকার, এটা কিন্তু ফ্রি গ্রুপ, এখানে আপনি ভিডিও পাবলিশ করতে পারেন, এ কিন্তু ওয়াচ টাইম আসবে কম আর বেশি। এখন কী করবেন, এগুলো লিস্ট করবেন, এই যে গ্রুপের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন। ওকে, কপি করলেন, একটা নোটপ্যাড ওপেন করবেন, নোটপ্যাড ওপেন করলেন, এখানে লিখলেন WWE। ওকে, একটা হয়ে গেল। এরকম করে আপনাকে গ্রুপ লিস্ট করতে হবে, করলে কী হবে, আপনি যখনই আপনার ভিডিও রেডি হয়ে যাবে যখন গ্রুপের লিঙ্কে গিয়ে আপনি সরাসরি ভিডিওগুলো পাবলিশ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনি ফ্রি অটো অ্যাপ্রুভাল গ্রুপ, ছোটো ছোটো গ্রুপগুলো আপনি বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ভালো, এই ছোটো গ্রুপ থেকে এখানে কিন্তু রিচ ভালো আছে, মোটামুটি মনে করেন রিচ ভালো আছে, এখানে আপনি পোস্টও করতে পারবেন। যাই হোক, আমরা অটো অ্যাপ্রুভাল গ্রুপ কীভাবে খুঁজে বের করতে হয় সেটা একটা টিপস দিলাম। এটা মেহনত করে করে যারা হিউজ পরিমাণ নিউজ দেখেন, কিছু কিছু মানুষ আছে যারা গ্রুপই বের করে, কিছু মানুষ এক্সটেনশনের মাধ্যমে গ্রুপ বের করে। এভাবে করলে কি আপনার ফ্রি গ্রুপে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজ একটা পেজ যদি মনিটাইজ করতে পারেন। আর এগুলো কিন্তু সব বাইরের গ্রুপ, আমার ধারণা যতটুকু এটা বাইরের গ্রুপ, এখানে ভালো রিচ থাকে এবং এখানে আপনি দেখেন 11 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, সেখানে কিন্তু ভালো পরিমাণ রিচও ভালো আছে। এই জন্য আপনার কাজ হচ্ছে অটো অ্যাপ্রুভাল গ্রুপ প্রথম চান্সে করা। আর যদি মনিটাইজ পেজ নিয়ে কাজ করেন তাহলে আমি বলবো আপনি সরাসরি রেন্ডেন গ্রুপ নিয়ে নেন, 10 মিলিয়ন, 15 মিলিয়ন কিংবা 30 মিলিয়ন কিংবা 40 মিলিয়ন গ্রুপ রেন্ডে নিয়ে নেন, ইনশাল্লাহ এখান থেকে একটা মনিটাইজ পেজ থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তা আমরা কিন্তু গ্রুপে শেয়ারিংয়ের বিষয়টা কী জন্য কথা বললাম, শেয়ারিংটা এত জরুরি যে আপনি ভিডিও পাবলিশ করলে যে ভিউ হবে এরকম কিন্তু না, ভিডিওগুলো যে হিউজ পরিমাণ ভিউজ দেখেন, আমি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করি কিছু ভিডিও। এইসব ভিডিওগুলো দেখেন, এখানে দেখেন 15 মিলিয়ন ভিউ, এই ভিডিওগুলো দেখেন 73 মিলিয়ন ভিউ,
এই ভিডিও দেখেন, এগুলো কিন্তু সব কপিরাইট ভিডিও, আপনারা তো অনেকেই জানেন এগুলো কপিরাইট ভিডিও, কিন্তু 40 মিলিয়ন ভিউ, ওকে, কিন্তু এর কিন্তু শেয়ারিং আছে, অনেক শেয়ারিং, দেখেন মিলিয়নের উপরে ভিউ। তা আপনি কেন পারবেন না? এগুলো আপনি যেখানে কাজ চলতেছে সেখানে কিন্তু আপনি কেন পারবেন না? এগুলো কিন্তু মিলিয়নের উপরে ভিউ, ওকে। তাই এই মেন আছে রেন্ডেন গ্রুপ তাদের কাছে আছে, ওকে, সেগুলো শেয়ারিংয়ের জন্য লোক আছে, গ্রুপ আলাদা রেন্টে দেওয়ার লোক আছে, এগুলো মিলিয়নের উপরে যা দেখবেন এখন সব মিলিয়ন ছাড়া কোনো ভিউজ নাই। তা এখন আপনাকে মনিটাইজ পেজ নিতে হলে, চালাতে হলে অবশ্যই আপনার রেন্ডেন গ্রুপ দরকার। আর পাশাপাশি যদি আপনি একেবারে নিউ হন তাহলে আমি বলবো একটু মেহনত করে কিছু ফ্রি গ্রুপ আপনার ক্যাটাগরি অনুযায়ী ফ্রি গ্রুপ লিস্ট করে নিয়ে নেন, নিয়ে সেখানে নিয়মিত ভিডিও পাবলিশ করতে থাকেন ইনশাল্লাহ। এখন বলি শেয়ারিংয়ের ব্যাপারে কিন্তু একটা ব্যাপার আছে যে জিনিসটা আপনার সব থেকে বেশি মেজর, যে আপনি বলবেন ভাই আপনি বলেছিলেন শেয়ার দিতে, আমি শেয়ার দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওতে ইস্যু চলে আসছে, পলিসি ইস্যু আসছে। তা আমি বলবো যে আইপিতে অর্থাৎ যে নেটওয়ার্কে আপনি ভিডিও পাবলিশ করেন কখনো সেই নেটওয়ার্কে থেকে আপনি শেয়ার করবেন না, এটা প্রথম কাজ। একই আইপিতে আপলোড আর শেয়ারিং করা যাবে না। দ্বিতীয় মানে আপলোড করবেন এক আইপি থেকে, শেয়ার করবেন আর একটা আইপি থেকে, অর্থাৎ একটা নেটওয়ার্কে আপনি ওয়াইফাই দিয়ে আপলোড করেছেন, শেয়ারিং করবেন ডাটা দিয়ে, অন্য ডাটা দিয়ে, মোবাইল ডাটা দিয়ে, এরকম। তাহলে কী হবে, কখনও ফেসবুক আপনার কোনো ইস্যু ধরতে পারবে না, কারণ আপনি একই জায়গার থেকে ভিডিও। আমাদের অনেক ভাই ব্রাদার আছে যারা বলে ভাই অমুক ভাই তো করে, কিন্তু অমুক ভাইয়ের কাছে দেখেন যে শেয়ারিংয়ের যেটা আছে, সে যদি নিজেই শেয়ারিং করে তা সে দেখবেন তার কিন্তু 8 ডিপির মধ্যে থেকে হয়তো শেয়ারিং করে, 8 ডিপি, অনেকে জানেন 8 ডিপির বিষয়, 8 ডিপির মধ্যে থেকে ওয়াচ টাইম কমপ্লিট করে, শেয়ারিং করে ইত্যাদি অনেক রকম আছে। কিন্তু আপনার নর্মাল পিসির থেকেই আপনি আপলোড করবেন ভিডিও এবং অন্য অন্য সাইট থেকে আপনি এগুলো শেয়ারিং করবেন। কিছু ফ্রেন্ডদেরকে রাখবেন যারা বিভিন্ন রকম থাকবে, আপনার ভিডিও লিঙ্কগুলো তাদের দিবেন, তাদেরকে বলে দিবেন যে নর্মালি এই ভিডিওটা 1 মিনিট দেখবা, দেখার পর একটা কমেন্ট করবা, শেয়ার করে দেবা, তার উইদাউট কিছু করা লাগবে, সে নিজের আইডি থেকে শেয়ার করবে, দেখবেন এতেও কিন্তু অর্গানিক রিচ তৈরি হবে, অর্গানিক, কারণ প্রত্যেক আলাদা আলাদা আইপিতে যাবে, আর আলাদা আইপি থেকে দেখার পরে এগুলো আমি যে কথা আপনাদের মধ্যে বলতেছি সেগুলো হচ্ছে আমার স্টার্টিং শুরু এবং এখনও পর্যন্ত যেভাবে চলতেছি সেইভাবে বললাম। তো এরপরে হয়তো 2-1টা ক্লাস আসতেও পারে কিংবা নাও আসতে পারে, কিন্তু এখান থেকে আপনার ভিউজটা পেয়ে যাবেন। আর একটা লাস্ট ক্লাস দেবো, সেটা যখন আপনার ইনকাম শুরু হবে কিংবা কিছু ইস্যু আসবে, যেহেতু ফ্রাইডে, অর্থাৎ আজকে যেহেতু ফ্রাইডে, রাত্রে আমি হয়তো আবার আছে কি লাইভে আসবো, কিউএনএতে আসবো, যেখানে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই বিষয়ে যদি আপনাদের আলাদা আলাদা কোনো জানার থাকে তো প্রত্যেক ক্যাটাগরি ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করবেন, যাতে করে আমি বিষয়টা জানতে পারি, যাতে করে ওগুলো রিপ্লাইও দিতে পারে। লাইভে এসে আমি রাত্রে আসবো, 10টার পরে হয়তো ইনশাল্লাহ আসবো, লাইভে এসে আপনাদের কিউএনএ করবো, যাতে আপনাদের যে কোনো প্রবলেম হচ্ছে সেগুলো যেন আমি আপনাদেরকে অ্যান্সার দিতে পারি, যাতে করে আপনারা হেল্পফুল হতে পারেন। তো ফ্রেন্ডস, এটা ছিল শেয়ারিং এবং ভিউজ, অর্থাৎ আমরা ভিডিও পাবলিশ করার পরে ভিউজ তো আসে না, ভিউজ না আসার কারণ হচ্ছে শেয়ারিংয়ের ব্যাপারটা না থাকা। আর আমরা যেরকম শেয়ারিং কিন্তু আমরা নিজেরা করি না, শেয়ারিংয়ের জন্য আলাদা সেট আপ আছে, শেয়ারিংয়ের জন্য আলাদা রেন্ডেন গ্রুপ আছে, যেহেতু আমরা মনিটাইজ পেজের উপর বেশি কাজ করি। কারণ এই নর্মাল পেজগুলো আমরা বানায় রাখি 30 days ওল্ড হিসেবে, যাতে করে আমাদের পেজগুলো, এই 30 days ওল্ড পেজগুলো, এগুলো আমাদের কাজের জন্য রাখা হয়, ওকে, অর্থাৎ পুরাতন করা, আজকের পেজ ক্রিয়েট করছি যাতে 30 days ওল্ড করতে পারি। তারপরে এইসব পেজগুলো ওয়াচ টাইম, ফলোয়ার্স, এগুলো আলাদা সাইটস আছে, সিস্টেম আছে, সেগুলো আপনি চাইলেই পাবেন। আবার এই সেম সিস্টেম কিন্তু আপনি মেহনত ছাড়াও করতে পারেন, সেটা হচ্ছে পয়সার মাধ্যমে। আপনি ভিডিও এডিট করবেন আর পাবলিশ করবেন, সব কিছু তারা করবে, কিন্তু এখানে ওয়াচ টাইমও তারা কমপ্লিট করে দেবে, ফলোয়ার্সও তারা কমপ্লিট করে দেবে, আপনাকে আপনার মতন করে ম্যানেজ করতে হবে। অর্থাৎ ম্যানেজ করার বিষয়টা আপনার জানতে হবে, কারণ অনেক সময় আমরা মনিটাইজ পেজ নিতে হলে কী কী দেখার দরকার, এরকম অনেক ব্যাপার আছে যেগুলো আপনাকে দেখে নিতে হবে, পে আউট দেখে নিতে হবে, ব্যাঙ্ক অ্যাডমিন দেখে নিতে হবে, ইত্যাদি বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো প্রপারলি আপনাকে দেখে নিতে হবে। আর এগুলো যদি আপনি বলেন নিজেই ভিডিও আপলোড করবো, নিজে শেয়ারিং করবো, তাহলে আপনি যে আইপিতে করবেন সেই আইপিতে যদি করতে যান সেক্ষেত্রে তো সমস্যা হবে। এর জন্য আপনার দরকার হবে কিছু ক্লোন আইডি, ওকে, কিছু ক্লোন আইডি, হালকা কিছু ক্লোন আইডি রেখে দেবেন, হাই রিস্ক কিছু আইডি রেখে দেবেন, যাতে সেসব আইডি দিয়ে আপনি শেয়ার দিতে পারেন, ওকে। তো ফ্রেন্ডস, এবার যেহেতু আমরা ছোটো ক্লাস রাখতেছি, আর এর জন্যই আমরা মেটা বিজনেস সুট আছে, যেখান থেকে আমরা বিভিন্ন রকম ভিডিওর অ্যানালাইটিক্স দেখতে পাচ্ছি, পে আউট দেখতে পারবো, মনিটাইজেশনের টুলসগুলো দেখতে পারবো, ওকে। তো ভিডিও লম্বা করবো না, যেহেতু অনেক রাত্রে ভিডিও করছি, আর এর মধ্যে যদি এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কমেন্ট করবেন, যেহেতু শুক্রবারে রাত্রে আমি প্রতি শুক্রবারেই কিন্তু লাইভে আসি, লাইভে এসে আপনাদের কিউএনএ করি আর কি, প্রশ্ন উত্তর দিই, কমেন্টে রিপ্লাই দিই, যাতে করে আপনারা হেল্পফুল হতে পারেন। রাত 10টার পরে আমি তো লাইভে আসবো ইনশাল্লাহ। তো ভিডিও শেষ করে দেবো, আর এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।
আল্লাহ হাফেজ।